হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা যারা 2025-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে ভর্তি হবে, অনেকে থার্ড সেমিস্টারে ডাইরেক্ট ভর্তি হবে, অনেকে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে। তো তোমাদের এখন ফর্ম ফিল আপ চলছে। তো এই ফর্ম ফিল আপ হওয়ার পরে তোমাদের যে মেরিট লিস্ট বা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হবে। সেটা কবে পাবলিশ হবে মানে তোমরা এখন জানো যে এটা পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে, তারপরে তোমাদের কাউন্সেলিং হবে, তারপরে তোমরা কলেজে অ্যাডমিশন নেবে। তো এখন যে সমস্যাটা তো সকলের মধ্যে আছে, যে কোশ্চেনটা সকলের মধ্যে আছে, সেটা হচ্ছে যে তোমরা কবে র্যাঙ্ক কার্ডটা পাবে। কারণ র্যাঙ্ক কার্ডের উপরেই ডিপেন্ড করছে তুমি কোনো সরকারি কলেজে চান্স পাবে কি না। কত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো, র্যাঙ্ক কার্ড বেরোলে কিন্তু ওটা বোঝা যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে ফর্ম ফিল আপ হচ্ছে, যে ফর্ম ফিল আপের ডেটটা পিছিয়ে দিল, ঠিক আছে, মানে 30 তারিখ থেকে আবার করে দিল 15 তারিখ, জুলাই মাসের 15 তারিখ। তো আশা করি এই ডেটটা আর চেঞ্জ হবে না, মানে এই 15 তারিখেই লাস্ট ডেট এখনও অবধি মনে হচ্ছে আমার। কারণ এর পরবর্তীকালে কী হয় কনফার্ম বলা যাচ্ছে না যে কী হবে। তবে এই যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 15 তারিখ, এই লাস্ট ডেটের থেকে অলরেডি কিন্তু আমরা পিছিয়ে চলছি, আমাদের বোর্ড কিন্তু অলরেডি পেছনে আছে। এবার একটা কথা তোমরা মাথায় রাখো, যে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, মানে থার্ড সেমিস্টারে যারা ভর্তি হবে, তাদের কিন্তু টোটালি ইংলিশে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অলরেডি থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের ক্লাস শুরু হয়ে গেছে, কিন্তু তোমরা যারা এবছর নতুন ভর্তি হবে তোমাদের এখনও র্যাঙ্ক কার্ডই আসলো না। আজব একটা জিনিস। আর এটাই হচ্ছে আমাদের আজব বোর্ড, টেকনিক্যাল বোর্ড সত্যি আমাদের আজব। অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা ক্লাস শুরু করে দিল, আর নতুন স্টুডেন্ট যারা ডাইরেক্ট বুকলেট দিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে তাদের এখনও রেজাল্টই এলো না। এই হচ্ছে আমাদের বোর্ড, কী বলবো, প্রত্যেক বছরই এরকম কিন্তু হয়। তো তোমরা যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে ভাই বা বোনেরা, তোমাদেরকে বলছি মানে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। আর তোমরা যারা মেকানিক্যাল নিয়ে পড়ছো বা ভর্তি হবে ভাবছো, আমরা কিন্তু মেকানিক্যালের ব্যাচ অলরেডি লঞ্চ করে দিয়েছি। তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তবে হ্যাঁ, ডাইরেক্ট অ্যাডমিশন তোমাদের হবে না, প্রথমে তোমাদেরকে কিন্তু ডেমো ক্লাস দেখানো হবে। ডেমো ক্লাসের পরেই কিন্তু তোমাদেরকে বলবো যে হ্যাঁ তোমরা ভালো লাগলে পারচেস করো। তবে হ্যাঁ, পারচেস করতে গেলে সেকেন্ড ইয়ারের জন্য মাত্র 989 রুপিস আমরা রেখেছি, 5টা সাবজেক্ট 6 মাসের জন্য 989 রুপিস। এবং তোমরা যারা মনে করছো যে ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা কলেজে ভর্তি হবেই, তোমাদেরও বলছি সময় কিন্তু হাতে খুব নেই। দুর্গাপুজোর পরে যখন ছুটি শেষ হবে তার 1 মাসের মধ্যেই কিন্তু সেমিস্টার শুরু হয়ে যাবে। তো তোমরা যদি সিরিয়াস ভর্তি হবেই জেনে থাকো, তাহলে কিন্তু আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা কিন্তু অলরেডি ব্যাচ লঞ্চ করব সামনের সপ্তাহে, ঠিক আছে। তো তোমাদেরও বলছি তোমরা ডেমো ক্লাসে অ্যাটেন্ড করবে, যদি ভালো লাগে তারপরে তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে। ফার্স্ট সেমিস্টারের জন্য আমরা ফিস রেখেছি 999 রুপিস। 6 মাসের জন্য 4টে সাবজেক্ট থাকবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, কমিউনিকেশন ইংলিশ, 4টে সাবজেক্টের জন্য 999 রুপিস। আরেকটা বেনিফিট তোমাদের থাকবে, যারা এখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে 999 রুপিস দিয়ে, তোমাদের জন্য একটা ফ্রি জিনিস থাকবে। ফ্রি জিনিসটা কি? সেটা হচ্ছে যে গাইডেন্স, মানে আমি যেই গাইডেন্সটা তোমাদের দেই, যেটা মেম্বারশিপ নিয়ে 89 রুপিস পে করে তোমরা যারা মেম্বারশিপ নিয়ে আমার গাইডেন্স নাও, তোমরা যদি ফার্স্ট সেমিস্টারের কোর্সে ভর্তি হও, অ্যাডমিশন নাও 999 রুপিস দিয়ে, তাহলে তোমাদের কিন্তু সেই পার্সোনাল গাইডেন্সটা কিন্তু ফ্রি পাবে। এটা তোমাদের জন্য অফার, তোমরা যারা ভর্তি হবে। এই অফারটা কিন্তু বেশি দিন রাখবো না, দেখবো কেমন অ্যাডমিশন ভর্তি হচ্ছে তারপরে। তো তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু নিতে পারো, ঠিক আছে। আর কি করবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট কী করে করবে, ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওইখান থেকে আমাকে কিন্তু পার্সোনালি তোমরা মেসেজ করতে পারবে। ফেসবুকের লিঙ্ক দিয়ে দিয়েছি, পার্সোনালি মেসেজ করতে পারবে। আশা করি ক্লিয়ার। এবার বলি তোমাদেরকে যে র্যাঙ্ক কার্ড কবে আসবে। র্যাঙ্ক কার্ড আসার ডেট এখনও অবধি কিন্তু বোর্ড থেকে কোনো কিছু পাবলিশ করেনি। তবে হ্যাঁ, আমার যা নলেজ, আমার যে অভিজ্ঞতা, সেটা থেকে বলছি
15 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে, আশা করি আর বাড়াবে না। যদি বাড়ায় তাহলে কিন্তু স্টুডেন্টের জন্য মারাত্মক সমস্যার সম্মুখীন তোমরা হবে, ঠিক আছে? আশা করি বাড়াবে না। যদি না বাড়ায় তার থেকে 5 থেকে 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। কেন বলছি? কারণ অলরেডি আমরা ডিলে হয়ে গেছে, বোর্ডের ডিলে হয়ে গেছে, তারপরে যদি আবার ডিলে করে তাহলে কিন্তু সমস্যা হবে, মারাত্মক সমস্যা হবে। 5 থেকে 7 দিনের মধ্যেই, মানে 15 তারিখ, 20 তারিখ থেকে 22 তারিখ বা 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের র্যাঙ্ক কার্ড, তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। তোমরা চাপ নিও না, যারা টেনশন করছো টেনশন করো না, ঠিক আছে? আর যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।